রাইট ম্যানেজার কেন রাখবেন আপনার ফেসবুক আইডিতে? রাইট ম্যানেজার এই জন্য রাখবেন, দেখেন যদি মানুষ কিন্তু আজকাল হিংসা করে হোক যেভাবেই হোক আপনাকে কপিরাইট দিচ্ছে, ফ্যাক কপিরাইট দিচ্ছে। আবার দেখা গেছে যে শত্রুতামও করে, ঠিক আছে, মানে শত্রুতা করে আপনাকে মানুষ কপিরাইট দিচ্ছে ফেসবুকে। আপনি কষ্ট করে একটা পেজ অনেক বড় করে ফেলছেন, একটা পেজ কষ্ট করে বড় করতে কিন্তু ভাই অনেক সময় লাগে, অনেক সময় লাগে। সেই শখের পেজটা মানুষের হিংসা করে নষ্ট করে দিচ্ছে। সেটা কেন করে দিচ্ছে? কারণ আপনাদের হচ্ছে রাইট ম্যানেজার নেই। ফেসবুকে রাইট ম্যানেজার এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনি চাইলেও মানুষকে অন্য কাউকে কপিরাইট দিতে পারবেন, আপনাকে কেউ কপিরাইট দিতে পারবে না। এবং দেখা গেছে আপনার একটা ভিডিও যদি অন্য কেউ নিয়ে আপলোড করে থাকে, বা ফেসবুকে থেকে আপনার যদি একটা ফটো যদি কেউ আপলোড করে থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে। এবং আপনি সে রাইট ম্যানেজারের কারণে কিন্তু সঙ্গে সঙ্গে এটাতে ওনাকে আপনি কিন্তু স্ট্রাইক দিতে পারেন, ঠিক আছে। এটা গেল একটা ভালো ফায়দা। এবং সবচেয়ে বড় ফায়দা যেটা হচ্ছে যে যদি আপনাকে ফেসবুকে লং টাইম আর্নিং করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রাইট ম্যানেজার আনতে হবে ফেসবুকে। আর রাইট ম্যানেজার আনলে কিন্তু আপনাকে কেউ কপিরাইট দিতে পারবে না, বরং আপনি মানুষকে ইচ্ছাকৃতভাবে কপিরাইট দিতে পারবেন। তো এটা আমি আপনাকে বলবো না যে কাজ আপনি করেন, কারণ ইচ্ছাকৃতভাবে কাউকে কপিরাইট দিলে দেখা গেছে শত্রুতা হয়ে যায়, বা সে যদি ধরতে পারে তাহলে আবার আপনার ক্ষতি, আপনার পিছনে লেগে যাবে। দেখা গেছে কেউ আপনাকে কপিরাইট দিচ্ছে বারবার, বা আপনি কষ্ট করে পরিশ্রম করে আপনি আপনার ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওগুলো মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে, তাই না? কেমন দেখা যাচ্ছে? পরিশ্রম পরিশ্রম করতেছেন আপনি, কিন্তু আপনার পরিশ্রমটা অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, জিনিসটা খারাপ লাগে না? আর আমি পাশে যাকে দেখেছি, উনি একজন বিগ স্টার সেন্টার থেকে সবাই যুক্ত হয়ে যাবেন, কারণ বর্তমানে কিন্তু ফেসবুকে ইনকাম একদমই নেই। আর সেই জন্য সবাই স্টার সেন্টারদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ স্টার সেন্টার বর্তমান হচ্ছে ইনকামের একটা বড় রাস্তা, বড় একটা ইনকামের রাস্তা। যারা এখন পর্যন্ত নতুন বা মনিটাইজেশন আসেই নাই, তারাও কিন্তু ইদানিং ফেসবুকের টাকা উঠাতে পারতেছে, শুধু একমাত্র হচ্ছে স্টার সেন্টারদের সাথে যুক্ত হয়। তো যাই হোক, মেন কথা যেটা সেটা হচ্ছে আপনার রাইট ম্যানেজার আনবেন, ঠিক আছে। রাইট ম্যানেজার কিভাবে আনতে হয় সেটা হচ্ছে একটা প্রশ্ন। রাইট ম্যানেজার আনতে হয় সেটার একটা ধাপ আমি পরবর্তী একটা ভিডিওতে কোনো একদিন দেখে দিব, বা এই ভিডিওটার পরেও আসতে পারে। যদি আপনারা সেই হিসেবে রেসপন্স করেন, তাহলে আমি এটার ভিডিও পরের ভিডিওতে রাইট ম্যানেজার কীভাবে আনতে হয়, কীভাবে রাইট ম্যানেজার আবেদন করতে হয়, ঠিক আছে, বিস্তারিত আমি তুলে ধরতাম। তো আপনাদের সাথে রেসপন্স করলে আমি বুঝতে পারবো। তো আমি আপনাদেরকে বলবো, যারা কষ্ট করে ফেসবুকে কাজ করার জন্য এসেছেন, বা সব কাজ বাদ দিয়ে ফেসবুকে কাজ করতেছেন, বা এরকম যদি মন মানসিকতা থাকে, তাহলে অবশ্যই আপনাকে রাইট ম্যানেজার আনতে হবে। কারণ দেখেন, আমি কিন্তু একটা পেজ চালাই না, রবিনাহিত রবিনাহিত ব্লগ 02, আমার 3টা পেজ। রবিনাহিত যেটা, ওটা আমার হচ্ছে বড় আইডি। তো ওইটাতে কিন্তু 27টা কর্পোরেট দিয়েছিল। আমার হচ্ছে ওই যে রাইট ম্যানেজের কারণে কিন্তু 25টা অলরেডি তুলে ফেলছি, আর দুটো আছে ফ্যাক। এই দুটো একটু উঠতে ফেলতে সময় লাগবে, যদিও এটা ফ্যাক, সমস্যা নেই। তো ওই যে রাইট ম্যানেজার, এগুলো মারার কারণ, স্ট্রাইক মারছিল, 27টা স্ট্রাইক মারার কারণ হচ্ছে মানুষের অনেকে কপিরাইট আমি তুলে দিই, বা আমি ফেসবুকে যাবতীয় কাজগুলো করি, অনেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও এই কাজগুলো করে থাকি, এই কারণে কিন্তু মানুষ হিংসা করে আমাকে কপিরাইট দেয়। কিন্তু ওই যে রাইট ম্যানেজার বলছি না, রাইট ম্যানেজার যদি আপনার থাকে, তাহলে কারো ক্ষমতা নেই আপনাকে কপিরাইট দেওয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাই চেষ্টা করবেন রাইট ম্যানেজার আনার জন্য। আর হচ্ছে ফেসবুকে একজনকে গুরু মানার চেষ্টা করবেন ভাই, সবাইকে গুরু মানার দরকার নেই। দেখবেন কার ভিডিওগুলো ভালো লাগে, কার ভিডিও শুনলে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, ভাইটি সঠিক কথা বলেছে। আমি কিন্তু নিজেও টেক রিলেটেড ভিডিও তৈরি করি, আমার 3টা পেজে টেক রিলেটেড ভিডিও তৈরি করি, আপনারা সবসময় দেখতে পারেন, চাইলে ভালো লাগলে অ্যাক্টিভ থাকতে পারেন আমার সাথে। তো একজনকে গুরু মানবেন, ঠিক আছে, তার ভিডিওগুলো ফলো করার চেষ্টা করুন, সে কীভাবে কাজ করে, সে কী বলে, এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। দেখবেন সফলতা ঠেকাকে ভাই, আপনি ফেসবুকের সব গাইডলাইন মানতে পারবেন না। ফেসবুকের সব গাইডলাইন আপনি মানতে পারবেন না, আপনাকে 2টা গাইডলাইন বা 2-1টা গাইডলাইন মানলেই না। ফেসবুকের সব গাইডলাইন ভাই আমরা নিজেরও মানতে পারি না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।